সোনিয়াপুর প্রেস ব্রিফিং বিস্তারিত এই আপুর মুখ থেকে শুনুন। চাচ্ছিলাম ফুল রেস্টে চলে যেতে, কিন্তু তনিয়াফার প্রেস ব্রিফিং দেখে মনে হলো না কিছু একটা কইয়াই। আফা, সবার আগে কমকেই জানেন পেট ভর্তি অশিক্ষা আর পকেট ভর্তি টাকা এটা খুব বাজে কম্বিনেশন। এখন আসি আসল কথায়, আপনি নিজে যেটা করবেন না সেটা অন্যকে কেন বলেন? সাইবার বুলিং নিয়ে না আপনি প্রেস ব্রিফিং করলেন। সাইবার বুলিং এই অনলাইনে সবার আগে কে শুরু করছিল? আপনি কি ভুলে গিয়েছেন আপা? তাহলে আপনি একটু ঘাটটা ঘুরান, মনে করেন কি কি করছিলেন আপনি। ইঁদুর মুখী টুখি বলে টোলে একটা মানুষকে, ওই মেয়েটা যদি তখন আত্মহত্যা করতো এই দায়ভার কে নিত? কি কি করছিলেন আপনি ফুল অনলাইন প্ল্যাটফর্মে? কি কি করছিলেন? এত সহজে ভুলে গেলে তো চলবে না। একটা জিনিস কি জানেন, আমাদের প্রত্যেকের একটা এই যে মস্তিষ্ক আছে এবং এইটার দাম হলো 5,000 কোটি টাকা। এই মস্তিষ্কের ভেতরে আমাদের সেরোটোনিন আছে। এই সেরোটোনিনের পরিমাণ যদি সুস্থ মানুষের থেকে 40% কম থাকে তাকে বলা হয় ওসিডিতে আক্রান্ত বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এরা কি করে? এদের হিতাহিত জ্ঞান থাকে না। এরা কখন কি বলে, কখন কি করে এটাই তারা নিজেরা জানে না। কখন কোথায় কাপড় খুলতে হবে, কখন কোথায় কি বলতে হবে, কখন কাকে নিয়ে কথা বলতে হবে বা কখন কি করলে ভুলে যায়। আপনার অবস্থা আমি দেখছি সেরকম, কারণ আপনি নিজে এগুলো করে এখন আপনি আসছেন আবার এটা নিয়ে নারীর ক্ষমতায়ন নিয়ে আসছেন কথা বলতে, সাইবার বুলিং নিয়ে আসছেন কথা বলতে। মানে হাউ ফানি! আপনি কয়েকদিন আগে ডক্টর মিতুকে নিয়ে কি বললেন? তাকে দাসী বানায় দিলেন আপনি। আপনি আপনার লেভেলটা জানেন আপু। এই যে ডাক্তার মিতু, ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানেন আপনি? ওনার হাজবেন্ডও একজন ডক্টর। আপনি নিজেকে কি ওনার লেভেলে ভাবতেছেন? হিরো আলমেরও কিন্তু আপু টাকা হয়েছে অনলাইনে কাজ করে, বুঝতে হবে এগুলো সবার আগে। আপনি যদি মোনালি ম্যামকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, এটা হয় আপু? হ্যাঁ, কথা বলবেন, ঠিক আছে, কথা বলার তো একটা লজিক থাকতে হবে। যেটা আমি করবো না আমি সেটা অন্যকে বলবো না, তাই না? যেটা আমি করবো আমি সেটা বলবো। বাট আপনি তো দেখতেছি পুরো উল্টো। আপনি তো চাটার দল। আপনি আওয়ামী লীগের সময় আপনি আওয়ামী লীগ করছেন। আপনি এখন যে সরকারি দল আসছে আপনি সেই সরকারি দলের। আবার যদি এখানে যদি সত্যি জামাত আসতো আপনি আজকে জামাত হইতেন। আপনি এরকম, কারণ কি বলবো একটু পয়েন্ট। আপনি যখন জুলাই আন্দোলন হয় আপনি ফুল ছাত্রদের বিপক্ষে ছিলেন। একটা গ্রুপ রেডি করা হয়েছিল না নারী উদ্যোক্তাদের নিয়ে, আমি ওই গ্রুপে ছিলাম। আপনি কি কি লিখছেন, কি কি করছেন সব আমার জানা আছে। আপনি ফুল ছাত্রদের বিপক্ষে কথা বলছেন, ফুল ছাত্রদের বিপক্ষে ছিলেন। ইভেন যখন ফ্যাসিস্ট পালায় গেছে আপনি তারপর দিন খাবার বিতরণ করতেছেন ছাত্রদের, উমা তাদেরকে নিয়ে ভিডিও মেক করেছেন। হাউ ফানি আপু! সবাই তো নিজের মতো করে ভাববেন না, সবাইকে আপনি মৌসুলতানা বা আকাশ নিবিড় ভাববেন না। আপনি বলতেছেন কোন একটা দলের নিবন্ধন বাতিলের কথা। আপনি কি জানেন আমাদের যে প্রধানমন্ত্রী আছেন বা আমাদের যে বেগম জিয়া যিনি মারা গিয়েছেন, এরা এই জামাত দলটাকে বা এই দলের বিভিন্ন মানে সবাইকে না, হ্যাঁ মানে মানুষদেরকে কি পরিমাণ শ্রদ্ধা করে বা কি পরিমাণ ভালোবাসে বা বাস্তব আপনার ধারণা নেই। আপনাকে আরো অনেক লেখাপড়া করতে হবে, এগুলো নিয়ে জানতে হবে। আর একটা কথা, আপনি কোনো নারীরাই নাকি চায় না ভালোভাবে শালীনভাবে চলাফেরা করতে। সবাই নাকি আপনাদের মতো কাপড় চাপড়, ছোট ছোট কাপড় চাপড় পরে আপনারা লাইভে 5-6 জন কারা কারা জানি বসেন, আপনাদের মতো নাকি সবাই চলতে চায়। আপনারা কে বলছে এগুলো? এই আপনারা যারা ভিডিও দেখেন আপনারা কমেন্ট করেন তো, এই তনিয়াফার মতো কারা কারা চান চলতে? একটু কমেন্ট করেন, আমি দেখি। কারণ উনি যে প্রেস ব্রিফিং করছে ওনার কমেন্টগুলো তো আমি দেখে আসছি। ভাই একটা ভালো কমেন্ট নাই, কেমনি নেন আপনি এগুলো? আপনার লজ্জা লাগে না? মানুষ এত কাজে কমেন্ট এগুলো নেন কিভাবে? তবে বলতে হবে আপনি অলওয়েজ প্রোঅ্যাক্টিভ, এনার্জি আছে বস একদম। আপনি নারীর ক্ষমতায়ন বলতে আর একটা কি বুঝেন? আপনি ডক্টর শফিকুর রহমান ওনাকে বলতেছেন ক্ষমা চাইতে। আপনি ওনার ডিটেলস, উনি যে বিষয়ে কথা বলছিলেন আপনি ডিটেলসটা বুঝতে পেরেছিলেন? ওটা বোঝার জন্য আপনার মস্তিষ্কে সেরোটোনিনের পরিমাণ ঠিকঠাক থাকতে হবে, কথা বলার ধরন বুঝতে হবে। ওইটা না বুঝলে তো আর হইলো না। তাহলে তো প্রেস ব্রিফিং কি হইলো আর কি? ওনার ফুল ফ্যামিলির প্রত্যেকটা নারীরা কর্মঠ, প্রত্যেকটা নারী বিভিন্ন সেক্টরে কাজ করে। উনি নিজে ডাক্তার, ওনার ওয়াইফ ডাক্তার, ওনাদের মানে ডাক্তারি ওনার মেয়ে ডাক্তার। ইভেন যারা এই লেভেলে আছে প্রত্যেকটা মেয়ের এখানে কাজ করতেছে বাইরে। আপনি নারীর ক্ষমতা যদি শুধু খোলা বোঝেন তাহলে তো আর হইলো না আপু। আপনার মতো তো আমরা এরকম খুলে চলতে চাই না। আমরা তো বিজনেস করি, আমরা তো কাজ করি, আমরা তো স্বাধীনতার সহিত চলি। হ্যাঁ, তার মানে এই না যে আমি অন্যকে নিয়ে সাইবার বুলিং করতেছি বা করব। এখন আসি জাইমা রহমানের বিষয়টায়। খুব তো একদম তেলবাস কাকে বলে এটা আপনারা না দেখলে দুনিয়ায় কেউ বুঝবে না। মানে ব্রেনে তো কিচ্ছু নাই, ব্রেনে থাকলে তো ওটা নিজের থেকে বলতেন। দেখা একদম রিডিং পড়তেছেন, এরকম করে বলতেছেন, তাও লেখা দিতে হয় জাইমা রহমান সম্পর্কে। তেল দিবেন ব্রেন থেকে দেন, এটা আরেকজন আর লেখা দেওয়ার এই তেল মারার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। এটাকে বলে গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন, নহ বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আর ডেফিনেটলি জাইমা রহমানের কথা আবারও বলবো, কারণ ও বড় হয়েছে বিদেশে, সো ওখানে ও কি করছে না করছে এটা ওর কালচার, ওর বিষয়। এটা নিয়ে বাংলাদেশে যেই মানুষজন এগুলো ছড়াইছে অবশ্যই এটা একটা অন্যায় এবং এটা অন্যায়ের বিপক্ষে আমরা সবাই। এটা নিয়ে আমি নিজেও পোস্ট করেছি, লিখেছি অনেক আগেই। একটা জিনিস কি জানেন, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। ও সম্মান, আপনি তো আবার বলেন সম্মান। আপা সম্মান না, এটা সম্মান। আর এটা কি অ্যাবাং না এবং। আচ্ছা যাই হোক, কারণ এগুলো বলতাম না, বলছি এই কারণে কারণ আপনি তো আবার প্রেস ব্রিফিং, সংবাদ সম্মেলন অনেক কিছু করবেন সামনে বা করেন, এই জন্য একটু জাস্ট ওয়ার্ডগুলো বললাম।
টনি আপু, প্রথমেই বলি আপনি একজন পরিচিত নারী উদ্যোক্তা। অনেক নারী আপনাকে ফলো করেন এবং আপনাকে দেখে ইন্সপায়ার হয়। আপনার কাজ ও সাহসিকতা অবশ্যই প্রশংসার যোগ্য। কিন্তু আপু, জনপ্রিয়তা আর ভাইরাল এক জিনিস নয়। ভেরিফাইড প্ল্যাটফর্মে বলা প্রতিটি কথার একটা সামাজিক প্রভাব আছে, তাই দায়িত্বশীলতা খুবই গুরুত্বপূর্ণ। আপনি বলেছেন পোশাক ব্যক্তিত্ব বহন করে না। সম্মানের সাথে বলছি, পোশাক একমাত্র পরিচয় নয়, কিন্তু এটি একটা ব্যক্তিত্বের অংশ। মানুষের মূল্যবোধ, সংস্কৃতি ও পরিচয়ের প্রভাব আংশিকভাবে তার পোশাকে ফুটে ওঠে। আপনার ব্যক্তিগত জীবন আপনার বিষয়, এগুলো নিয়ে আমাদের বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই। কিন্তু যখন ব্যক্তিগত বিষয় সোশ্যাল প্ল্যাটফর্মে আনা হয়, তখন সেটার সামাজিক প্রভাব নিয়েও কথা হবে। এটাই স্বাভাবিক। যদি আপনার কথায় কেউ কষ্ট পেয়ে থাকে, একটি স্পষ্ট ব্যাখ্যা বা ক্ষমা চাওয়া আপনারই মর্যাদাকে বাড়াবে। আমরা আপনার বিরোধী নই, আমরা চাই আপনি আরো দায়িত্বশীল এবং আরো ভালো অবস্থানে থাকুন। কারণ আপনি একা নন, আপনাকে আরো অনেকেই ফলো করে। সরি গাইস, এটা আমার মতামত ছিল। থ্যাংক ইউ।